আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম এই সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর পূর্বে দ্য স্টাডি অফ পোয়েট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন বাংলা অনুবাদ সহ আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটি তোমরা এখনো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবে। আজকে আমরা দ্য মেটাফিজিক্যাল পয়েটস এটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন আলোচনা করব বাংলা অনুবাদ সহ। আশা শুরু করছি আজকের মূল আলোচনা। 1 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এই কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হু ওয়াজ টি.এস. এলিয়ট? টি.এস. এলিয়ট কে? আনসার: টি.এস. এলিয়ট was one of the greatest poet, critics and dramatists of the 20th century. 2 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ এলিয়ট ক্যারেক্টারাইজ দ্য ওয়ার্ক অফ দ্য 17th century? এখানে বলা হলো এলিয়ট সপ্তদশ শতাব্দীর কাজকে কিভাবে চিহ্নিত করেন। আনসার: এলিয়ট ক্যারেক্টারাইজড দ্য পোয়েটিক্যাল ওয়ার্ক অফ দ্য 17th century as more often named than read and more often read than profitably studied. এখানে বলা হলো এলিয়ট সপ্তদশ শতাব্দীর কাব্যিক কাজকে আরও প্রায়ই নামকরণ হিসেবে চিহ্নিত করেছেন, যেমন পড়ার চেয়ে এবং লাভজনকভাবে অধ্যয়নের চেয়ে পড়াকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ এলিয়টস ব্রিফ কমেন্ট অন গ্রিসন্স অ্যান্থোলজি? গিয়ারসনের সংকলন সম্পর্কে এলিয়টের সংক্ষিপ্ত মন্তব্যটা কি ছিল? আনসার: অ্যাবাউট গিয়ারসনস অ্যান্থোলজি, এলিয়ট comments that it is a piece of criticism and provocation of criticism. অর্থাৎ এখানে বলা হলো গিয়ারসনের সংকলন সম্পর্কে এলিয়ট মন্তব্য করেছেন যে এটি একটি সমালোচনার টুকরো এবং এটি একটি উস্কানিমূলক সমালোচনা। 4 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ এলিয়ট ব্র্যান্ড গিয়ারসনস মেটাফিজিক্যাল পোয়েট্রি? আনসার: Eliot brands it as a so-called school of poetry or a movement. 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ অ্যাকর্ডিং টু এলিয়ট এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যাবাউট দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি? এখানে বলা হলো এলিয়টের মতে আদিকার ভৌতিক কবিতা সম্পর্কে অত্যন্ত কঠিন বিষয়টা কি? Answer: According to Eliot, it is extremely difficult to define metaphysical poetry and to decide what poets practice it and in which of their verses. এলিয়টের মতে আদি ভৌতিক কবিতাকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন, কেননা কবিরা এটি অনুশীলন করেন এবং তাদের কোনো পদের মাধ্যমে। 6 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। এই কোশ্চেনটি হলো হু আর দ্য টু পোয়েটস হোম এলিয়ট কনসিডার্ড নিয়ারিয়ার টু ডান দেন এনি আদার পোয়েটস? এলিয়ট যে দুজন কবিকে অন্যান্য কবিদের চেয়ে ডানের কাছাকাছি বলে মনে করেছেন তাদের মতে তারা কারা? আনসার: এলিয়ট কনসিডার্স মার্ভেল অ্যান্ড বিশপ কিং অ্যাজ এ নিয়ারিয়ার টু ডান দেন এনি আদার পোয়েটস আর টু হিম। অর্থাৎ এই মার্ভেল এবং বিশপ কিংকে ডানের সমপর্যায়ে মনে করেছে, কাছাকাছি মনে করেছিল এলিয়ট। 7 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। এই কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে। কোশ্চেনটি হলো টু হুইচ পিরিয়ড অফ লিটারেচার ডাজ দ্য পোয়েট্রি অফ ডান বিলং? অর্থাৎ জন ডান কোন যুগের কবি, অর্থাৎ কোন পিরিয়ডের অন্তর্ভুক্ত ছিল? তিনি ছিলেন এলিজাবেথিয়ান পিরিয়ডের অন্তর্ভুক্ত। দ্য পোয়েট্রি অফ ডান বিলংস টু দ্য লেট এলিজাবেথিয়ান পিরিয়ড। 8 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াই ডিড জনসন ব্রু ফ্রম? or what did Johnson brew from?
জনসন ব্রোড ফ্রম দ্য ল্যাটিন, ল্যাটিন ভাষা থেকে জনসন তার লেখাগুলোকে ধার করেছিল। 9 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, এই কোশ্চেনটি তোমরা দেখতে পারো। কোশ্চেনটি হলো হোয়াট সিমিলি ইজ ইনভলভড ইন দ্য লাইন্স ফ্রম ডান্স পোয়েম অফ এ ভ্যালিডিকশন কোয়েটেড বাই টি.এস. এলিয়ট। Simile between a geographer's globe and the tear of the poet's beloved is involved involved in the lines quoted. শুভ শিক্ষার্থী, এরপর তোমরা 11 নম্বর কোশ্চেনটি খুব গুরুত্ব সহকারে পড়বে। এই কোশ্চেনটি খুবই কমন। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ হারবার্ট, হারবার্টের লেখার ভাষাটা কেমন ছিল? হিজ ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল অ্যান্ড এলিজেন্ট, সহজ সরল এবং সহজে বোঝা যায় এরকম ভাষা ছিল তার ভাষা লেখার মধ্যে। 12 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, মেটাফিজিক্যাল কবিদের সাধারণত ভাষাটা কেমন? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইজ অ্যাজ এ রুল সিম্পল অ্যান্ড পিওর, অর্থাৎ সহজ সরল এবং পবিত্র ছিল তাদের ভাষা। শুভ শিক্ষার্থী, এরপর 13 নম্বর কোশ্চেনটি তোমরা পড়বে, এটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো হোয়াট ডু দ্য later Elizabethan and Jacobean poets express in their verse? They express in their verses a degree of the development sensibility which is not found in any of the prose, however good it is. শুভ শিক্ষার্থী, 14 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে পড়বে। এই কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো How was the Marlowe as an Elizabethan dramatist? মার্লোর মতে এলিজাবেথান ড্রামাটিস্টদের মধ্যে কেমন ড্রামাটিস্ট মার্লো? How was Marlowe as an Elizabethan dramatist? এলিজাবেথান ড্রামাটিস্ট হিসেবে মার্লো কেমন ছিল? As an Elizabethan dramatist, he was a prodigious and intelligence. 15 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। In which century did a dissociation of sensibility set in? অর্থাৎ dissociation of sensibility এটি কখন সেট করা হয়েছিল? এটি 17 শতাব্দীর মাঝামাঝি সময়ে সেট করা হয়েছিল। 17 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। এরপর what is not a permanent necessity for poets to be interested in philosophy or in any other subject? এরপর তোমরা 19 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। What does Eliot think about looking into our hearts? He says that looking into our hearts is not looking deep enough. শুভ শিক্ষার্থী, 20 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে পড়বে। এই কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো What does Eliot want to conclude about the metaphysical poets? Eliot wants to conclude that the metaphysical poets are as the direct current of English poetry. 21 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি গুরুত্ব সহকারে পড়বে। এই কোশ্চেনটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। What is dissociation of sensibility? Dissociation of sensibility বলতে কি বোঝায়? Dissociation of sensibility is a literary term first used by T.S. Eliot in his essay The Metaphysical Poets. Dissociation of sensibility হলো একটি লিটারেরি টার্ম। এটি সর্বপ্রথম ব্যবহার করা হয় টি.এস. ইলিয়টের দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এর মাধ্যমে। এরপর 22 নম্বর সর্বশেষ কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। Why does T.S. Eliot praise the metaphysical poets? T.S. Eliot কেন মেটাফিজিক্যাল কবিদের প্রশংসা করেছিল? আনসার, T.S. Eliot praises the metaphysical poets their tendency to be engaged in the task of trying to find the verbal equivalent for states of mind and feelings.
সুপ্রিয় শিক্ষার্থী, আছে এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন পার্টের সর্বশেষ ফাইনাল সাজেশন চাও, কোন পার্ট নিয়ে ভিডিও চাও তা কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা। আজকের মতো আল্লাহ হাফেজ।